পালন করেছেন। ও মুমিন, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকালের পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র চালাইছেন, ওমর রাষ্ট্র চালাইছেন, আলী রাষ্ট্র চালাইছেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র চালিয়েছেন। অতএব উম্মতের জন্য জরুরি নামাজের ক্ষেত্রে যেমন নবীর সুন্নত মানি, রোজার ক্ষেত্রে যেমন নবীর সুন্নত মানি, হজের ক্ষেত্রে যেমন নবীর সুন্নত মানি, তরিকা মানি, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও আমার নবীর তরিকা মানতে হবে। কিন্তু নবীর তরিকা মানতে রাজি না কেন? উত্তর সহজ, তখন আর ধান্দাবাজি করা যাবে না। নবীর তরিকা মানতে রাজি না কেন? তখন আর চাঁদাবাজি করা যাবে না। নবীর তরিকা মানতে রাজি না কেন? তখন 100 টাকার বাজেট 20 টাকার কাজ লাগায়া 80 টাকা ধান্দা করে দেওয়া বন্ধ হয়ে যাবে। এই জন্য নবীর তরিকা মানতে নারাজ। জোরে বলেন ঠিক না বেটে? না হয় ভিন্ন কোনো সমস্যা থাকার কথা ছিল না। যেই নবী থেকে অপরাপর জিনিসগুলো প্রমাণিত, ওই নবী থেকে রাষ্ট্র পরিচালনা প্রমাণিত। এখন রাষ্ট্র পরিচালনার কথা আসলেই বলে হুজুর ইমামতি শেষ। আরো আসতে বলেন, জোরে বলেন না ঠিক কিনা? রাষ্ট্রীয় বিষয়ে আলোচনা করার কারণে বহু ইমামের ইমামতি চলে যায়। ইমামকে শর্ত দেয় আপনি কিন্তু রাজনীতি করতে পারবেন না। যিনি শর্ত দেয় তিনি আবার সভাপতি ওয়ার্ডের, তিনি আবার সভাপতি থানার, তিনি আবার সভাপতি কোনো না কোনো ইউনিয়নের। আবার দিয়ে বলে ঠিক না বেঠি? তো কি বোঝা গেল? সমস্যা আসলে রাজনীতিতে নয়, সমস্যা হলো ধান্দামিতে। যদি রাজনীতি ইমাম সাহেব করতে না পারে তো মসজিদের সভাপতিও করতে পারবে না। এটা খুব সহজ বিষয়। এই প্রতিষ্ঠান যদি রাজনীতিক মুক্ত হয় তো সব ধরনের রাজনীতি মুক্ত হবে। যদি মসজিদ সভাপতি কোন রাজনৈতিক দলের ব্যক্তি হতে পারে তাহলে মসজিদের ইমামও অবশ্যই কোন রাজনৈতিক দলে যুক্ত থাকতে পারেন। এতে অসুবিধা হওয়ার কথা নয়, কিন্তু অসুবিধা হচ্ছে কেন? বুঝের কমতির কারণে। কথাগুলো একটু হিট দিয়ে বললাম বুঝার জন্য, না হয় মূল মেসেজ হলো ভাই, যারাই রাজনীতি করেন, যেই দলেরই করেন, পরিচয় যদি মুসলমান হয় তা আপনার জন্য সুযোগ আছে, রাজনীতি করেও সওয়াব পাবেন। সৎভাবে রাজনীতি করেন, নামাজ পড়লে যেমন সওয়াব হবে, রাজনীতি করলেও সওয়াব হবে, যদি আল্লাহর আদেশ আর নবীর তরিকা মেনে করা যায়।